শবে বরাতের নামে বিদাতি অনুষ্ঠান, আশ্চর্য কথা। আপনি 100 রাকাত সালাত আদায় করতে হবে শবে বরাতে, কোথায় পেলেন? শবে বরাতের নিয়ত আপনি যা করবেন, 14ই দিবাগত রাত্রি আপনি শবে বরাত, তাকদীর নির্ধারিত হয়, কোরআন নাজিল হয়েছে, মানুষের রূহ, বিধবাদের আকীদা যে শবে বরাতের রাত্রে নাকি তাদের স্বামীর রূহ চলে আসে। তাই যেই ঘরে মারা গেছে ওই ঘরে কি করে, আগরবাতি মোমবাতি এক বদনা পানি রেখে দেয়, আকীদা কি, যাতে স্বামীর রূহ এসে ওযু করে নাকি সালাত আদায় করে। কত ভ্রান্ত আমল চালু আছে আকীদা, এটা মুশরিক হয়ে যাবেন। মৃত্যুর পরে কি কেউ পৃথিবীতে আসতে পারে? কোরআন থেকেই দলিল দিতে, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, এই যে রূহ নাজিল হয় কোরআন থেকেই দলিল দিচ্ছে। অথচ এর জানা নাই এখানে রূহ মানে জিবরিল। কে? জিবরাইল ফেরেশতাদের সর্দার। আল্লাহ বলেছেন রূহুল কুদুস, পবিত্র রূহ। এই জিবরিল আমিন লাইলাতুল কদরের রাত্রে আসে, হাজারো লক্ষ কোটি ফেরেশতা নিয়ে শান্তির বারতা নিয়ে আসে, হাত্তা মাতলাইল, কখন পর্যন্ত অবস্থান করে? ফজর পর্যন্ত। আপনি কোরআন কবে ব্যাখ্যা করছেন? শবে বরাতের নামে, শবে বরাতের নিয়তে যা করবেন সব বেদাত। সারা পৃথিবীর মানুষ করুক তবুও বেদাত। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? এই শবে বরাতের রাত্রে তাকদীর নির্ধারিত হয় না, তাকদীর নির্ধারিত আসে কাতাবাল্লাহ মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50,000 সানা। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আপনাকে সুন্নাহ মানতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কথা শুনতে দেরি, আমি কি দিয়ে বুঝাই যে কিভাবে ইত্তেবা করতেন সাহাবারা। আবু দাউদের 650 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন জামাতেই, সাহাবারাও পিছনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে করতে জুতাটা খুলে ফেলেছেন। তো সাহাবারাও জুতা খুলে ফেলেছেন। দেখেছেন যে কাকে? কাকে দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ফেরানোর পর আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন? তা আপনাকে দেখেছি তাই। আরে আমি জুতা খুললাম, জিবরাইল আমাকে এসে বলল আমার জুতাতে নাপাকি আছে, খুলে ফেলুন, তাই খুলেছি, তোমরা খুললে কেন? তখন বলছে কেন সেটা জানি না, আপনাকে দেখেছি তাই খুলে ফেলে দিলাম। এটা হলো ইত্তেবা। এটা কি? এটা হলো অনুসরণ। খন্দকের যুদ্ধের দিনে খন্দক বিজয় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, মানতে দেরি নেই সাহাবীদের, কত ঈমান তাদের। খন্দক যুদ্ধ বিজয় হয়েছে, আনন্দের সাথে গাধা জবাই করে রান্না উঠিয়ে দিয়েছে, পাত্রে বড় পাতিলে ডেকে রান্না উঠিয়ে দিয়েছে, টকবক করে গোস্তটা ফুটছে, ঘ্রাণটা কোথায় আসছে? নাকে। বুখারীর হাদিস। খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় রাসূল বলছেন শোনো, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। যেই শুনেছে একেবারে লাথি মেরে, পাতিলে ডেকে লাথি মেরে একেবারে মাটির সমান করে দিলেন তরকারি। কথা বুঝেননি মনে হয়? কেন এরকম তো হওয়া উচিত ছিল যে ইয়া রাসূলুল্লাহ, অপচয় করা তো শয়তানের ভাই। কাজেই গাধা জবাই হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তেল মশলা লবণ খরচ হয়ে গেছে, আজকের দিনটা খেয়ে নি, আগামীকাল থেকে আর, এটা বলতে পারতেন না? কিন্তু মুখ থেকে বের হয়েছে হারাম, শুনতে দেরি, মানতে দেরি না। আর আপনি কত বছর ধরে শুনছেন দাড়িটা ছেড়ে দিতে হবে, এখনো ছেড়ে দিতে পারেন। আপনি কত বছর ধরে শুনছেন প্যান্ট আপনার উপরে করতে হবে, আপনি কত বছর ধরে শুনছেন পর্দা করতে হবে। মা বোন, আপনি কত বছর থেকে শুনছেন স্বামীকে মূল্যায়ন করলেই জান্নাত, এরপর আপনার জেদ, আপনার অহংকার শেষ হয় না। আপনি কত বছর ধরে শুনছেন বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তারপরেও খান। আপনি সালাতও আদায় করেন, আপনি আমার নিজেকে আহলে হাদিসও পরিচয় দেন, আপনি ঘুষও খান, আপনি সুদও খান, আপনি হলেন ইমানদার মুনাফিক। আপনি কি মুনাফিক? ও মুনাফিকের উপরে ইমানদার পিএইচডি দিয়েছে। আশ্চর্য কথা। আপনি সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সুন্নাহকে মূল্যায়ন করুন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সাবধান, আপনি বড় হুজুর কাকে বলে, জাতি কাকে বলে, সংখ্যা গরিষ্ঠতা কাকে বলে, বাপ দাদা কাকে বলে, যেখানে মুসার শরীয়ত ঠিকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি বুঝতে পারেন না। কোন নবীর তরিকা ঠিকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাবে বলছেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আল্লাহর কসম
আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়ে যদি তোমরা কোনো নবীর শরীয়ত মানো এখন, তাহলে জাহান্নামে যেতে হবে। বুঝেননি মনে হয়? এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কার শরীয়ত টিকছে না? সেখানে বাপ দাদাকে, মাযহাবকে, জাতিকে, বড় আলেমকে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের ব্যাপারে কঠোর। এরপরে দেখেন সুন্নাহকে মূল্যায়ন করতেন সাহাবারা কিভাবে, সুন্নাহকে মূল্যায়ন করতেন সাহাবারা কিভাবে, সুন্নাহর প্রতি কত ভালোবাসতেন, সুন্নাহর প্রতি কত মূল্যায়ন করতেন সাহাবায়ে কেরাম। তারাও দলিলের ব্যাপারে কত কঠোর ছিলেন, তারা বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। আপনি ইতিহাস না জানলে বুঝতে পারবেন না তারা রাসূলের সুন্নাহকে কত মূল্যায়ন করতেন। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আপনার মনোযোগ কামনা করছি, ইখলাস কামনা করছি। সুন্নাতের মূল্যায়ন, সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাহকে কত মূল্যায়ন করতেন, সাহাবায়ে কেরাম দলিল অনুযায়ী আমল করা কত মূল্যায়ন করতেন। একটু দেখাই, দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মাররা আলা ইমরাতিন, একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তুসাব্বিহু তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটির হাতে ছিল তসবিহ দানা। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক মহিলার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, মহিলার হাতে ছিল একটা তসবিহ দানা, তুসাব্বিহু বিহি, যা দ্বারা তিনি তাসবিহ পাঠ করছিলেন। ফা কাতাহু ওয়ালকাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলার কাছ থেকে তসবির দানাটা নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। এটাই পর্যন্ত। মারালা রাজুলিন, এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন এক সময় এক পুরুষের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইউসাব্বিহু বিহাসা, পুরুষ ব্যক্তিটা কঙ্করের দানা দিয়ে তাসবিহ পাঠ করছিলেন। পুরুষ ব্যক্তিটা কঙ্করের দানা দিয়ে তাসবিহ পাঠ করছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাদরাবা বিরিজলিহি, তার পা দিয়ে ওই ব্যক্তিকে লাথি মারলেন, তার পা দিয়ে ওই ব্যক্তিকে লাথি মারলেন, মেরে বলছেন লাকাদ সাবাকতুম, তোমরা কি অগ্রগামী হয়ে গেলে নাকি? রকিবতুম বিদআতান দুলমান, তোমরা কি অন্ধকার গাঢ় কালো রাত্রের মতো বেদাতের উপরে চলছো নাকি? লাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি রাসূলের সাহাবী হিসেবে জ্ঞানের দিকে বিজয় হয়েছ? তোমরা কি রাসূলের সাহাবী হিসেবে জ্ঞানের দিকে বিজয় হয়েছ? না আমরা বিজয় হয়েছি, আমরা রাসূলের সুন্নাহ জানি, কোনটা শরীয়ত আমরা জানি। এই বলে পুরুষ ব্যক্তিকে লাথি মেরে বলছেন যে কঙ্কর তাসবিহ দানাতে তাসবিহ পাঠ করা বিদআত। এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন। বুঝেননি মনে হয় কথা? এখন লাথি মেরে দিলেন। একটু ভালো করে বললে তো হতো যে আপনি এগুলি করেন না, কিন্তু সাহাবীদের সামনে কেউ কোনো বেদাতে আমল করলে সাহাবীরা সহ্য করতেন না, শরীয়তকেই পরিবর্তন করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসবিহ পাঠ করতে দেখেছি ডান হাতের আঙুলে। কোন হাতের আঙুলে? ডান হাত। বাম হাতেরও নয়, বাম হাতেও চলবে না, ডান হাতের আঙুলে। আল্লাহর নবী বলছেন ফা ইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো, আল্লাহ বিচারের মাঠে আঙুলগুলিকে জিজ্ঞাসা করবেন, আঙুলগুলি তখন টপ টপ করে কথা বলে সুপারিশ করবে, আঙুলের সুপারিশ কবুল করে আল্লাহ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা রাসূলের সুন্নাহ। এই সুন্নাহকে মূল্যায়ন করতেন সাহাবায়ে কেরাম। এই সুন্নাতের বিপরীত কেউ আমল করলে সেটা সহ্য করতেন না। সাহাবীরা সেই যুগ থেকে বেদাতের বিরুদ্ধে কঠোর। তাই সাহাবীদের উত্তরসূরি আহলুল হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামা এরাও বর্তমান সমাজে কোনো বিদআত দেখলে কঠোরভাবে প্রতিহত করে, এরা কাউকে ভয় করে না। এরা কথা বুঝেছেন?
আমরা সাহাবীদের থেকেই শিখেছি। ম্যাও ম্যাও করে দিন প্রতিষ্ঠা হয়নি, কঠোরতা, শরীয়তের ব্যাপারে কঠোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বারা ইবনে আজব শরীয়ত পরিবর্তন করেছে তখন আর দয়া নাই। বুঝেননি মনে হয় কথা? শরীয়তের ব্যাপারে কঠোর, সুন্নাতের ব্যাপারে কঠোর। সাহাবায়ে কেরাম আর একটা দেখেন, সাহাবায়ে কেরাম বেদাতের বিরুদ্ধে কত কঠোর, অবাক হয়ে যাবেন। রসুলের সুন্নাহকে তারা জান প্রাণ জীবন রক্ত দিয়ে ভালোবাসতেন, তারা সুন্নাহকে কত মূল্যায়ন করতেন। দেখেন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে উমর, আমি উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে ফি জোহর আউল আসর, জোহর কিংবা আসরের ওয়াক্তে মসজিদে গেলাম। আব্দুল্লাহ ইবনে উমর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, চোখে কিছু দেখতেন না, তাই তার ছাত্র মুজাহিদকে নিয়ে তিনি মসজিদে গেলেন। ফাসাওয়াবা, একজন ব্যক্তিকে যে ওই ব্যক্তির যে ওই মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের মুয়াজ্জিন কি করলো, আগে তো আজান দিয়েছে, আজান দেওয়ার একটু পরে আবার মসজিদ থেকে বের হয়ে আবার লোকদেরকে ডাকাডাকি করছে, আসেন সালাতের জন্য, আসেন সালাতের জন্য, এখন জামাত হবে। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছে, উখরুজ বিনা, হে মুজাহিদ, এই মসজিদ থেকে আমাকে এখনই বাহির করো। ফাইন্না হাজি বিদআহ, আজানের পরে আবার আলাদাভাবে মানুষকে ডাকাডাকি করা বিদআত। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উমর একটু ভালো করে বললেই তো মুয়াজ্জিনকে যে এইভাবে ডাকাডাকি করা যাবে না, এটা বিদআত। মানে যেই মসজিদে বেদাত হচ্ছে সেখানে সে সালাতও আদায় করলো না। এটা আবু দাউদের হাদিস, 538 নম্বর হাদিস। হাদিস বলার সময় নয়, আমি কয়েকটা ঘটনা বলছি আপনাকে। আব্দুল্লাহ ইবনে উমর কোন মসজিদে সালাত আদায় করলেন না? যেই মসজিদে বেদাত হচ্ছে। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন কি? যে না, উখরুজ বিনা, তাড়াতাড়ি বাহির করো, ফাইন্না হাজি বিদা, এটা বেদাত। আর যেই মসজিদে বেদাত হয়, আমি আব্দুল্লাহ ইবনে উমর ওখানে সালাত আদায় করব না, আমি গেলাম। কঠোর। রসুলকে কত মহব্বত করতেন, এটা তো রসুলের সময় ছিল না। আর একটা দেখায়, আরে কিসের এমপি মন্ত্রী, কিসের জেল হাজত, ফাঁসি। আবু সাইদ খুদরি, 956 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু সাইদ খুদরি বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেলেন, সবাই মারা গেল। এক সময়তে মদিনার প্রধানমন্ত্রী হলেন মারওয়ান। কে প্রধানমন্ত্রী? মারওয়ান। মারওয়ান মদিনাতে ঈদের খুতবায় মেম্বার নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মেম্বার ব্যবহার করেননি। আবু সাইদ খুদরি এইভাবে বলছেন, তিনি একটা মেম্বার নিলেন, ঈদের মাঠে গেলেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে সালাতের আগে খুতবা দিচ্ছেন। ঈদের আগে সালাত না আগে খুতবা? আগে সালাত, কিন্তু মারওয়ান আগে খুতবা দিচ্ছেন, পরে সালাত আদায় করবে। তখন আবু সাইদ খুদরি বলছেন, জনাব আপনি যেই হন, আপনি দেশের নেতা, প্রধানমন্ত্রী হয়েছেন, কি হয়েছে? আপনি রসুলের সুন্নাহকে পরিবর্তন করেছেন, আগে সালাত হবে পরে খুতবা হবে। তখন মারওয়ান বলছে, রাজনৈতিক লোক তো, একটু প্রচার দরকার। ও বলছে যে আবু সাইদ খুদরি, সালাতের পরে খুতবা দিলে জনগণ খুতবা শুনে না, চলে যায়, তাই সালাতের আগে খুতবা দিই, তাহলে জনগণ বসে থাকতে কি বাধ্য। কথা বুঝেননি মনে হয়? সালাতের জন্য তো বসে থাকবেই। মারওয়ানের যুক্তি দেখেন, সালাতের পরে খুতবা দিলে জনগণ কি হয়ে যায়? চলে যায়, তাই আমি সালাতের আগে খুতবা দিব, যাতে জনগণ বসে থাকতে কি বাধ্য। তখন আবু সাইদ খুদরি বলছেন, আপনি রসুলের সুন্নাহকে পরিবর্তন করে দিলেন। আসসালামু আলাইকুম, যেই মাঠে রসুলের সুন্নাহকে পরিবর্তন করা হয়, আমি আবু সাইদ খুদরি সেখানে সালাত আদায় পড়লাম না। বুখারীর হাদিস। বুঝেননি কথা? রাসূলের সুন্নাহকে তারা কত মূল্যায়ন করতেন, জেল ফাঁসি ভয় করেননি। ও প্রধানমন্ত্রীর সামনে কি এইভাবে কথা বলা চারটিখানি ব্যাপার মনে করেছেন নাকি? অবাক কথা। আবু সাইদ খুদরি বলছেন, সালাম, আমি গেলাম যেখানে রসুলের রীতি আদর্শকে পরিবর্তন করা হয়, আমি আবু সাইদ খুদরি সেখানে সালাত আদায় করলাম না। এইভাবে সাহাবায়ে কেরাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করতেন। আরও দেখাই, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাজার 17 নম্বর হাদিস, তিনি বসে আছেন, তার পাশে বসে আছেন তার ভাতিজা, আপন ভাতিজা। তো ভাতিজা ছোট্ট একটা কঙ্কর দানা দিয়ে শিকার মারছেন, শিকার। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, ভাতিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কঙ্কর দিয়ে শিকারকে আঘাত করতে নিষেধ করেছে। কেন? ছোট্ট কঙ্কর দিয়ে যদি তুমি একটা পাখির গায়ে আঘাত করো, চোখে লাগলে চোখ নষ্ট হবে, কিন্তু শিকার ধরতে পারবে না, পাখি উড়ে চলে যাবে। কথা বুঝেননি মনে হয়? যদি কোনো শিকারকে আঘাত করো, হয়তো বা তার গায়ে ব্যথা পাবে, কিন্তু ধরতে পারবে না। হয় বড়টা দিয়ে মারো, একবারে যেন কুপোকাত হয়ে যায়, তুমি ধরতে পারো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কঙ্কর দিয়ে, পাথর দিয়ে শিকার ধরতে নিষেধ করেছেন। এইভাবে নিষেধ করে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল এইদিকে একটা কাজ করছেন। একটু পরে ভাতিজা আবার পাথর মেরে দিলেন, ছোট্ট কঙ্কর শিকারকে মেরে দিলেন। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাগান্বিত হয়ে বলছেন, একেবারে কঠোর ভাষা প্রয়োগ করে, খারাপ ভাষা প্রয়োগ করে, সাব্বান ভাষা আসছে, একেবারে খারাপ ভাষা, যেটাকে আপনার প্রচলিত আঞ্চলিক যে খারাপ একটা ভাষা নেই, এই ভাষাতে ভাতিজাকে বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হাদিস, আমি তোমাকে একটু আগে রাসূলের হাদিস শোনালাম যে কঙ্কর মারা যাবে না ছোট, তুমি আবার মেরেছো। ও কাল্লিমুকা আবাদা, আমি তোমার আপন চাচা, তোমার সাথে আর মরা পর্যন্ত কথা বলবো না। কথা বুঝেননি মনে হয়? আর একটা হাদিস বলে আর একটা কথা বলি। ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, কি, আর আব্দুল্লাহর ছেলে হলো বেলাল। বেলাল হলো তাবি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস শোনাচ্ছেন, শোনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামনা'আন্না রাজুলুন আহলাহু আয়াতুল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো স্ত্রীরা যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, বাধা দিও না। ক্বালা ইবনুন আব্দুল্লাহ ইবনে ওমর। তখন আব্দুল্লাহর ছেলে বেলাল বলছে, আব্বা ফা ইন্না নামনাউহুন্না, আমি বেলাল বাধা দিব। এখন ফিতনার যুগ বা এই সমস্যা, আমি বাধা দিব, আমরা বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলেকে বলছেন, পালিত ছেলে নয়, নিজের ছেলে, রক্তের ছেলে। আব্দুল্লাহ ইবনে ওমর তার নিজের ছেলে বেলালকে বলছেন, ও হাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু হাদা, আমি তোমাকে রসুলের হাদিস শোনালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যদি মহিলারা গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, বাধা দিও না, আর তুমি বলছো বাধা দিবে। মা ফামা কাল্লামাহু আব্দুল্লাহ ইবনে ওমর হাত্তা মাত। আব্দুল্লাহ ইবনে ওমর সেই দিন থেকে মরা পর্যন্ত তার নিজের ছেলের সাথে আর কথা বলেননি। আপনার হাদিস জানা নাই, রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে? তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর জাহান্নামে যাবে না? শরীয়তের ব্যাপারে কোনো বাপ ছেলে গোষ্ঠী কোনো আপোষ নাই। কথা বুঝেছেন? এই ক্ষেত্রে বাপকেও যদি আপনি কবর দেন, রাসূলের ভালোবাসা কাকে, কোথায় থাকতে হবে? উপরে। রাসূলের সুন্নাহকে মূল্যায়ন করতেন সাহাবারা কত, এই কথার লোট কত। আপনি কি বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কি বলেনি? কথা বলেনি। সাহাবীরা রাসূলের সুন্নাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আমি আপনাকে কি দিয়ে রাসূলের সুন্নাহর মূল্যায়ন বুঝাবো? আর সাহাবায়ে কেরাম দলিল ছাড়া কোনো আমলই করতেন না, দলিল ছাড়া একটা আমল করতেন না। আর আপনার সমাজে যত আমল আছে সব বড় হুজুর, সব অমুক ফকিরা বলেছে, অমুক ফকি বলেছে, অমুক কিতাবে আছে, বাপদাদা থেকে করে আসছে। আশ্চর্য কথা, আপনি যে আরবিতে মুখে নিয়ত বলেন, এর একটা জাল দলিলও নেই, তাও জাতি করছে। নাওয়াইতানুসাল্লিল্লাহ তাআলা ফি জুরি আর বারাকা ফিল আসরে আর বারাকা, আমি আসরের 4 রাকাত ফরজ সালাতের নিয়ত করলাম। এই যে মুখে আরবিতে নিয়ত বললেন,
এই আরবি দোয়া হাদিসের পাতাতে জাল ভাবেও লেখা হয়নি। কথা বুঝেননি মনে হয়, এটা জাল দলিলও নাই। আপনার জাতি কোরআন তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম, হাদিসের পাতাতে এটা আরবিতে লেখা হয়নি এখনো, জাল হাদিসও নাই। বলেন আপনার হুজুরকে ধরেন দেখি, ধরেন আপনি। দোয়ায়ে খতমুল কোরআন যার অস্তিত্ব নেই। কত যে বিদাতি আমল সমাজে চালু আছে, আপনাকে কি দিয়ে বুঝাই? আরে যেটা সচরাচর ঘটে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত, এটাও জাল দলিলেও নাই, এটা জাল দলিলও নাই। আপনি সালাতে টপ করে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার তর্জনী জাগিয়ে টপ করে আবার নামিয়ে দিলেন, পৃথিবীর মাটিতে একটা জাল হাদিসও নাই। কে বলবে এগুলা? মিডিয়া বলছে, বড় হুজুর বলছে, আন্তর্জাতিক কারি সাহেব বলছে সাদাকাল্লাহুল আজিম, কেউ কোনো কথা বলে না যেটা বিদআত। সমাজে দুই শ্রেণীর সালাফি আছে, একটা হলো অরিজিনাল সালাফি, আর এক হচ্ছে সালাকি সালাফি। এই সালাকি সালাফিরা বেদাতকে বেদাত বলতে পারে না, এরা সর্বোচ্চ বলে সুন্নাতের খেলাফ। কথা বুঝেননি মনে হয়? আশ্চর্য কথা। বুকে সাহস নিয়ে জাতিকে বেদাত আর শিরক ধরিয়ে দিতে হবে, এর নাম সালাফি। যারা সালাকি করে এদের কাছ থেকে বিদ্যাও নেওয়া জায়েজ নাই, বক্তব্য শোনাও জায়েজ নাই। আপনি সাবধান, যারা বেদাতকে বেদাত বলার সাহস রাখে না, ও জাতির কি উপকার করে? যে শিরককে শিরক বলার ক্ষমতা রাখে না, ও জাতির কি উপকার করে? আশ্চর্য কথা, এই জাতি শিরকের উপর দিয়ে যাচ্ছে, এই জাতি শিরকের উপর দিয়ে যায়। আপনার ছেলেটা পড়াশোনা শুরু করে শিরক দিয়ে, দেখেন না আমার তোমার আকাশ তোমার বাতাস বলে ক্লাসে ঢুকছে, দেখেন না আপনি? এদেশের নেতারাও শিরক দিয়ে রাজনীতি শুরু করে, দেখেন না আপনি? মাজার থেকে ক্যানভাস শুরু হয়, দেখেননি আপনি? আপনি ওই নেতার গোলামি করছেন। আশ্চর্য কথা, নেতৃত্ব দেওয়ার সময় তো শিরক দিয়ে শুরু হয়, দেখেননি আপনি? শপথ নিচ্ছে আল্লাহর নবী বলছেন মান হালাফা বিগাইরিল ফাকাদ আশরাকা, যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ নিল সে কি করলো? তোমার নেতা বলছে আমি সচিত্তে শপথ করিতেছি যে, এটা কি? শিরক। বলতে হবে আমি আল্লাহর নামে শপথ করিতেছি যে। তোমার নেতা এই শপথে ত্রুটি আছে, আল্লাহর নামে শপথ করছে না কেন? আল্লাহর নামে শপথ করলে তো জনগণের টাকা চুরি করতে পারবে না, মদ খেতে পারবে না। এই জাতির শিক্ষা ব্যবস্থা শিরক দিয়ে, রাজনীতি শুরু হয় শিরক দিয়ে, নেতৃত্ব শুরু হয় কি দিয়ে? শিরক দিয়ে। এই জাতির উপর নিরাপত্তা দিবে আল্লাহ মনে করেছেন? সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আছে, কেন? তারা শিরক করে না। আর এদেশে নিরাপত্তা নাই। আপনার স্ত্রী রাত 12টায় কুমিল্লা শহরে ঘুরবে, নিরাপত্তা আছে? আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে 5 লক্ষ টাকা ব্রিফকেস করে নিয়ে আসবেন, নিরাপত্তা আছে? কিন্তু আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই রবের ঘরের মালিকের ইবাদত করো, এই কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বিধান মানো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যদি আল্লাহর বিধান মেনে চলো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময়তে খেতে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময়তে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দিব। কার বিধান মানলে নিরাপত্তা দিবে? দেখেন সংসদে আল্লাহর আইনটা বসিয়ে দেন, আপনি 10 কোটি টাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসবেন কুমিল্লা শহরে রাত 2টায়, 10 কোটি টাকা, কোনো ছিনতাইকারী ডাকাত আপনাকে টাচ করতে পারবে না। কেন? আল্লাহর কোরআনে বলা আছে ডাকাত ডাকাতি করলে তাকে ব্রাশ ফায়ার করে মেরে দাও। আপনার 16 বছরের যুবতী মেয়েটা কুমিল্লা শহরে ঘুরবে, কোনো যুবক তার দিকে তাকাতে পারবে না। কেন? আল্লাহর আইনে বলা আছে বিবাহের পরে যারা জেনা করবে তাদেরকে মাটি বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে সমান করে মেরে দাও। আর লুচ্চামি থাকবে বাংলাদেশে? আশ্চর্য কথা। চুরি করলে হাত কেটে দাও, চুর থাকবে? চুর থাকলেও হাত থাকবে না, আর হাত থাকলে কি থাকবে না? এই জন্য আল্লাহ বলছেন আমার আইনটা বসিয়ে দাও, আমি ভীতির সময়তে কি দিব? নিরাপত্তা দিব। আপনি 5 লক্ষ টাকা নিয়ে আসছেন, আপনার ভয় নাই? কখন জানি ডাকাত ছিনতে আমাকে ধরবে। আশ্চর্য কথা। সাবধান। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, দিনী ভাই ও বোন, আপনাকে বলছি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মূল্যায়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা কত জরুরি। সাহাবায়ে কেরাম কোন একটা আমল করতেন না দলিল ছাড়া। সেখানে আপনার এই ভূখণ্ডে, পাক ভারত উপমহাদেশের এই ভূখণ্ডগুলিতে আমল করা হয় বাপদাদার দোহাই দিয়ে, দেশাচারের দোহাই দিয়ে, যা কোরআনেও নাই, যা হাদিসেও নাই। দেখেন দলিলের কত গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরাম, দলিল ছাড়া তারা আমল করতেন না। আবু মুসা আশারি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু মাজলিসিম মিন মাজালিসিল আনসার, আমি একদা আনসারের একটা বৈঠকে বসেছিলাম। এক বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মুসা কান্নাহু মাজউরুন, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু ভীত অবস্থায় আমাদের বৈঠকে চলে আসলেন। এসে বলছেন যে ইস্তাজানতু আলা উমারা সালাসান, আমি উমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়ে 3 বার অনুমতি চেয়েছি, 3 বার সালাম দিয়েছি, আমাকে অনুমতি দেওয়া হয়নি। ফারাজাতু, আমি এই জন্য ফিরে আসলাম। উমর ইবনুল খাত্তাব আবু মুসা আশারির পিছনে পিছনে ওই বৈঠকে চলে এসেছে। এসে বলছে, আবু মুসা তুমি চলে আসলে কেন? তুমি আমার বাড়িতে অনুমতি নিলে, সালাম দিলে, ঘরের ভিতরে ঢুকলে না, তুমি চলে আসলে কেন? তখন আবু মুসা আশারি হাদিস শোনাচ্ছেন ওমর ইবনুল খাত্তাবকে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাজানা আহাদুকুম সালাসান, যখন তোমরা কারো বাড়িতে যাবে প্রবেশ করার পূর্বেই 3 বার সালাম দিবে, 3 বার অনুমতি নেবে। ফালাম ইউজান লাহু, যদি অনুমতি না হয় ফালিয়ারজি, তাহলে কি করতে হবে? ফিরে আসতে হবে। এই হাদিসটা শোনালেন ওমর ইবনুল খাত্তাবকে। আবু মুসা আশারি এই হাদিসটা কাকে শোনালেন? তখন ওমর ইবনুল খাত্তাব বৈঠক ভরা লোক, আপনাদের মতো এরকম বৈঠক ভরা লোক, আনসার গোত্রের একটা বৈঠকে বসেছে। ওর ভিতরে ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমিনকুম আহাদুন সামিয়াহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা কি কেউ এই হাদিস জানেন? ওয়াল্লাহি লা তুকিমান্না আলাইহি বিবাইনাত, এই হাদিসের দলিল আমি চাই, এই হাদিসের দলিল আমি চাই। যদি আজকে আবু মুসা দলিল না দিতে পারে, আমি ওমর ইবনুল খাত্তাব আবু মুসার পিঠ চিরে তাকে হত্যা করে ফেলব। তখন উবাই ইবনে কাব দাঁড়িয়ে গেছেন বৈঠক থেকে, দাঁড়িয়ে বলছেন, ওয়াল্লাহি লা ইয়াকুমু মাকা ইল্লা আসগারুল কওম, হে ওমর ইবনুল খাত্তাব আপনি কি বলছেন? আপনি সাহাবীকে মৃত্যুর ধমক দিচ্ছেন? আমাদের এই বৈঠকে যে সবচেয়ে ছোট সাহাবী, যে সবচেয়ে ছোট মানুষ, সে এই হাদিসের দলিলটা জানে। তখন আবু সাইদ খুদরি বলছেন, কুনতু আসগারুল কওম, আমি দাঁড়িয়ে গেলাম, আমি ছিলাম সবচেয়ে ছোট সাহাবী, আমি দাঁড়িয়ে গেলাম, আমি ছিলাম সবচেয়ে ছোট সাহাবী। ফাখবারতু উমারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক, আমি বললাম ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। ওমর ইবনুল খাত্তাব যখন এই হাদিসটা শুনলেন, তিনি জাতির কাছে কি চাইলেন? দলিল চাইলেন। এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণিত হয়, ওমর ইবনুল খাত্তাব তখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন। এই জন্য আবু মুসা ভয় আছে যে মন্ত্রী যা বলবে তাই তো হবে, পিঠ চিরে হত্যা করবে। তাই তিনি দলিল খোঁজার জন্য বৈঠকে চলে এসেছেন। আপনারা কি কেউ জানেন? অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময়তে বড় আলেম, তারপরও তার এই হাদিসটা জানা ছিল না। আলেম বড় হলে সব জানবে, এই কথা মিথ্যা। আলেম অনেক জানতে পারে কিন্তু সব জানতে পারে না, কথা বুঝেছেন? আলেম অনেক জানতে পারে কিন্তু ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। কিন্তু ভুলটা শুধরানোর মন মানসিকতা থাকার নাম প্রকৃত আলেম। ভুল হতেই পারে, সত্যটা যখন চলে আসবে আমাকে মেনে নিতে হবে। আজকে আপনি সুন্নাহকে অবমূল্যায়ন করে বেদাতে আমল করছেন। আপনি বলছেন
আপনি হতাশা হয়ে যাচ্ছেন যে তাহলে কি আমার 60-70 বছরের আমল বাতিল হবে? না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, ঈমানকে নবায়ন করে, এরপরে সৎ আমল করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার বিগত সব পাপ শুধু ক্ষমা করি না, বিগত যত ভুল ছিল, পাপ ছিল, সব পাপকে আমি আল্লাহর নেকি করে দিই। এটা আল্লাহর কথা, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। আপনি আজকে ফিরে আসেন তওবা করে, বাপ দাদার গোড়ামি ছাড়েন, অন্ধ তাকলিদ বর্জন করেন, বড় হুজুরের তাকলিদ ছাড়েন, দেশ আচারের নামে, লৌকিকতার নামে এই বেদাতি কর্মকাণ্ড আপনি ছাড়েন। আপনি ফিরে আসেন সুন্নাতের পথে, রাসূলের সুন্নাহকে মূল্যায়ন করেন। আল্লাহ আপনার শুধু পাপ ক্ষমা করবে না, বিগত পাপকে নেকি করে দিবে। আল্লাহ আপনাকে এটা বোঝার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম, আপনি শুনছেন রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করতে হবে। আপনি শুনছেন কোরআন তেলাওয়াত শেষে দোয়া আছে, আল্লাহর নবী যেটা বলেছেন সেটা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা তো নাসাই আস-সুনানুল কুবরার ১০,১৪০ নম্বর হাদিস। আপনি রাসূলের সুন্নাহ দিয়ে দোয়া করেন। পিতামাতা মারা গেছে, 40-এ খাওয়ালেন মানে পিতামাতা মারা গেলে 3টা কাজ কি? দোয়া করবে, সন্তান পিতামাতার জন্য দোয়া। 2, সাদগায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করে দিবে, সাদগায়ে জারিয়া। 3, সামর্থ্য থাকলে হজ করবেন। মৃত বাপের নিয়তে হজ করলে মৃত বাপের নামে আল্লাহ পূর্ণ হজ কবুল করে নেবে। তবে শর্ত, আপনাকে আগে হজ করতে, নিজের হজটা আগে করতে হবে। 3টা কাজ পিতামাতা মারা গেলে, অন্তর থেকে দোয়া। 2, সাদগায়ে জারিয়া। 3, সামর্থ্য থাকলে হজ। আপনি 40-এ 21-এ খাওয়াই দিলেন মানে কোথায়? রাসূল যেটা করেননি, গরু জবাই করে খাওয়াচ্ছে, ওট জবাই করে খাওয়াচ্ছে, মোষ জবাই করে খাওয়াচ্ছে।